যদি আর একটি বার ওই যাব নে বলেছো, তাহলে তোমার ঠ্যাং দুটো খোঁড়া করে তোমার মায়ের হাতে ধরিয়ে দিয়ে যাব, তারপর পাঁজা কোলা করে তুলে নিয়ে চলে যাব। যাবেন? হ্যাঁ বলো, যাবেন? না না, আমি একটু পুরনো নিয়ম কানুনগুলো মেনে চলি বটে। আমাদের কালে তো কেউ কিছু করতে দেয়নি, তা আমি হয়তো সেই নিয়মগুলো তোমার ক্ষেত্রে খাটাতে চেয়েছিলাম। তা বলে ঘর ভেঙে চলে আসতে হবে? হ্যাঁ, আমার এই মেয়েটা কেঁদে কেঁদে একসার হচ্ছে, খাচ্ছে না, দাচ্ছে না, বলি আমার জন্য না যাও, তার জন্যই তো যেতে পারো। আর নিজের স্বামীকে না অত হেলা চেদ্দা করতে নেই। আমার পরাগটা, সে দিদি মুখে কথা বলতে পারে না বটে, কিন্তু আমি তো লক্ষ্য করলুম ছেলেটার আমার খাওয়া দাওয়া কমে গেছে। তার মানে মনের মধ্যে নিশ্চয়ই সে কষ্ট পাচ্ছে। এইগুলো একটুখানি বোঝার চেষ্টা করো, বুঝলে? খালি ওই তেজ দেখানো, চটপাট করা, এসব করলেই চলে না গো মা। দিদি, আমি বলছিলাম আপনার মেয়েকে বলুন একটু গুছিয়ে গাছিয়ে নিতে। আমি তো আর অনন্তকাল আপনার এই বাড়িতে বসে থাকতে পারবো না, এবার যেতেই হবে। মা, এখানে সবাই আছে, সবার সামনে কথাটা জানতে চাইছি। আপনি আমাকে বলে দিন আমি ঠিক কি করব, মানে রান্নাঘরে কাজ করব কি করব না। আজকে যদি আমি রান্নাঘরে ঢুকে কাজ করতে যাই তাহলে আপনার মনে হবে যে আপনার অধিকার আমি হাতে নিয়ে নিচ্ছি, আর যদি না করি তখন আপনি আমাকে অলস বলবেন, বলবেন যে আমার মায়ের কোনো শিক্ষা নেই। তাই আজ আমি আপনার ছেলেদের সামনে, এখানে শীর্ষারাও আছে, সবার সামনে জানতে চাইছি আমি কি করব করব না। শুধু শুধু তো আমি বদনাম নেব না মা। পাড়ার লোককে জড়ো করে কি করতে চাইছো? হ্যাঁ বলি, কি চাইছো তুমি এই পাড়ার লোকেদের সামনে আমার মাথাখানা হেট করতে? আমি সবার সামনে এটাই জানতে চেয়েছি যে আমি ঠিক কোন কাজটা করব আর কোন কাজটা করব না। আর দেখুন, এই পাড়ার লোকজন তো আপনার সাথে আমাদের বাড়িও গিয়েছিল সব মীমাংসা করতে। আপনি অ্যালাউ করেছিলেন বলেই না গিয়েছিল, তা না হলে তো যেতে পারতো না। আর আপনি কাল থেকে আমাকে এটাও বলছেন যে পাড়ার সবাই আপনাকে পুলিশের ভয় দেখিয়েছে। এই সবার সামনে কথাটা হওয়া ভালো, তাই না মা? দেখুন, আপনি যদি আমাকে বলেন যে আপনি রান্নাঘরে সব রান্না বান্না করে নেবেন তাহলে ঠিক আছে, আমি ঢুকবো না রান্নাঘরে, আমি নয় ঘর বাড়ি পরিষ্কার করব। আর আপনি যদি আমাকে বলেন যে আমি রান্না করতে পারবো, আমি রান্নাঘরে যেতে পারবো, তাহলে আমি রান্না করব। আর যদি বলেন যে তার সাথে আমায় ঘর বাড়িও পরিষ্কার করতে হবে, আমি সেটাও করব। আমি নয় রান্না বান্না, ঘর বাড়ি পরিষ্কার দুটোই করার চেষ্টা করব। কিন্তু মা, আমার না একজন হেল্পিং হ্যান্ড প্রয়োজন। এতগুলো কাজ তো আর আমি একা করতে পারবো না। আমি বলছি না আপনি রাখুন, আপনার ছেলে তো রোজগার করে, তারা তো চাইলে একটা লোক রাখতেই পারে। আর আমি তো শুনেছি যে আপনাদের বাড়িতে আগে লোক ছিল, আমি আসার পর সেই লোক আপনারা ছাড়িয়ে দিয়েছেন। অন্তত একটা বাসন মাজা, কাপড় কাচার লোক কিন্তু আমার প্রয়োজন না। আচ্ছা শিমুল, সেটা জনসমক্ষে জানতে চাওয়ার কি আছে? দেখো, অন্য একটা প্রসঙ্গে না কথা বলতে এসেছিলাম, তবে এইসব কথা যখন হচ্ছে, প্রসঙ্গ যখন উঠলো তখন বলি,
এই যে তোমাদের বাড়ি নিত্যদিনের ঝামেলা সে তো লেগেই রয়েছে, রোজই আসছি রোজই শুনছি, এটা একটা মেটানোর ব্যবস্থা করো। আই বুড়ি, তুই বলছিস না কেন লো কি করবে? হ্যাঁ, যদি শিমুল রান্নাঘরে চাই তাহলে তুমি বকর 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 করতেই থাকো। আর যদি শিমুল রান্নাঘরে না যায় তাহলেও তুমি বকর 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 করতেই থাকো। তাহলে বেচারি মেয়েটা কোথায় যাবে শুনি? হ্যাঁ, কোথায় যাবে? আমি একটা কথা জানতে চাই, তোমরা এই পাড়ার লোকজন মিলে আমাকে কি হুলিয়া দিতে এসেছো নাকি গো? হ্যাঁ, কি শুরুটা করেছো কি তোমরা? এখনই তো আবার আমার যা তার মেয়ে সব ছুটতে ছুটতে আসবে, ভারী জ্বালা হয়েছে তো। মা, আমি তো তোমায় আগেই বলেছিলাম, এই সম্বন্ধটা যখন করেছিলে আমি তখনই বলেছিলাম, কিন্তু আমার কথা তো তোমরা কেউ শুনলে না, কারণ আমার কথা বাসি হলে খাটে। কি বলেছিলে তুমি পলাশ? শোনা, আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না। না, তুমি তো আমাকে নিয়ে কথা বলছো, তাই আমি জানতে চাইছি যে তুমি ঠিক কি বলছিলে। কি বলছিলে গো? যে আমি মেয়েটা ভালো না, আমি মেয়েটা খারাপ, আমি তোমাদের সাথে মানিয়ে নিয়ে চলতে পারবো না। তো তোমার কি কথাগুলো শুনে মনে হচ্ছে যে আমি তোমাদের সাথে মানাতে চাইছি না বলে এই কথাগুলো বলছি? মা, আমাকে আমার কাজ ঠিক করে দেওয়া হোক। বললুম তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রান্না করো গে যাও, কিন্তু তুমি রান্না করবে মানে এই নয় যে আমি সেই রান্নাঘরে ঢুকতে পারবো না, তা কিন্তু নয়। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন, আমি এখানে নতুন এসেছি, এই পুরোটাই আপনার সাম্রাজ্য। আপনি তো আমাকে হাতে করে শেখাবেন মা। আপনি না বললে তো আমি কিছু করতে পারবো না। আমি না রান্নাঘরে ঢুকতে পারবো, না আমি এখানে দাঁড়াতে পারবো, ঘরে গিয়েও বসতে পারবো না। ঘরে গিয়ে যদি বসি তখন বলবেন যে নবাব নন্দিনী ঘরে গিয়ে বসে আছে, বাবা মার কোনো শিক্ষা নেই। সেই কথাগুলো তো আমি শুনবো না মা, তাই জানতে চাইছিলাম। আমি একটা কথা বলবো কাকিমা, শিমুলের রান্না খেয়ে কেউ তো আর বলেনি যে শিমুল খারাপ রান্না করে। তোমার যেটা যেটা খেতে ইচ্ছে করবে সেটা সেটা বলে দেবে শিমুলকে, শিমুল বানিয়ে দেবে। আর তোমার যদি মনে হয় যে কোনো কোনো রান্না তুমি শিমুলকে হাতে ধরে শিখিয়ে দিতে চাও, শিখিয়ে দেবে, ও তাই করবে। বাহ বাহ, খুব ভালো। আমাদের বাড়িটা তার মানে একটা পাবলিক প্লেস হয়ে গেল। বাহ। সেটা তো তোমরাই করেছো পড়া। যেদিন রাতের বেলা বাড়ির বউ আর বোনকে বাড়ির বাইরে বের করে দিয়েছিলে সেদিন মনে ছিল না? সেদিনই তো সবকিছু পাবলিক হয়ে গেছে, তাহলে এখন কেন কথা বলছো বলো তো? না না, করুক করুক করুক, যাক, যে রান্নাঘরের কাজ করুক গে যাক। তবে হ্যাঁ, আমি কিছু শেখাতে টেখাতে পারবো না, এত পাকা মেয়ে, তাকে আমি আবার কি শেখাবো গো? আচ্ছা, আপনি কি কোনো কাঁচা মেয়ে দেখে এনেছিলেন? তা তো আনেননি। আপনি তো সব দেখেই আমাকে এ বাড়িতে নিয়ে এসেছেন। আরেকটা কথা বলি মা, আপনারা কিন্তু জোর জবরদস্তি আমাকে এখানে নিয়ে এসেছেন, তাই আমি আর কোনো খারাপ কথা শুনবো না, আমি আর কোনো অপমান কিন্তু সহ্য করব না। করবে না বউ, কিচ্ছু করবে না, তোকে কোনো অপমান করবে না। আর যদি বুড়ি তোকে অপমান করে তাহলে তুই সে কথা এক কান দিয়ে ঢোকাবি আর এক কান দিয়ে বের করে দিবি, বুঝতে পেরেছিস? কিন্তু তুই না কোথাও চলে যাস না রে, কোথাও যাস না। আমরা কিন্তু কিছু আর বলতে এসেছি। আবার কি কথা? বলি তাহলে কি দাঁড়ালো, কি ব্যাপারখানা কি দাঁড়ালো? সকাল থেকে খালি কথার চাষি চলবে, কথার চাষি চলবে, কথার চাষি চলবে। ওই রান্না বান্না কিচ্ছু হবে না আমাদের বাড়িতে, তাই তো? হ্যাঁ পরাগ, বলি তাইলে কি দাঁড়ালো বলো? তোমার বউ সে রান্না করবে আর আমি এই এত বড় বাড়ি সব ঘরদোর মুছবো, তাই তো? মা, আমি তো একবারও আপনার কাজ করার কথা বলিনি। দেখুন, আপনার যেরকম সুবিধা হয় আপনি সেরকম কাজ করবেন। আপনারও তো বয়স হচ্ছে, আপনার তো এখন বিশ্রাম নেওয়ার কথা, আপনি নয় হালকা ফুলকা কিছু কাজ করবেন। আচ্ছা মা, আমি তো দেখেছি যে আপনার হাতের সেলাই খুব ভালো, আপনি কি সুন্দর কাঁথা সেলাই করেন, এমব্রয়ডারির কাজ করেন, সেগুলো নিয়ে তো থাকতে পারেন। বুঝলুম বুঝলুম, আমি যাতে আমার এই চোখের মাথাখানা খেয়ে বসে থাকতে পারি, তাহলে আর তোমার ওই অন্যায় আচরণগুলো আমি দেখতে পাবো না, সেই জন্য আমাকে ওই সেলাই ফোড়াই নিয়ে বসিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, আপনি সোজা কথা সোজাভাবে কোনোদিনই নেবেন না। ঠিক আছে, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন, আপনার যেমন কাজ ইচ্ছে আপনি তেমন কাজই করুন, শুধু আমার কাজটা ভাগ করে দিলেই হবে।
বললুম তো রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে রান্না করো, আরো তেল ঝাল মশলা দিয়ে ভালো করে রান্না করো, আমার ছেলেদের মন ভোলাও, আমার এই অসুস্থ মেয়েটাকে আরো অসুস্থ করে দাও, দাও দাও। কাকিমা এইভাবে কেন কথা বলছেন শিমুলের সঙ্গে? এই জন্যই কি ওকে আমরা ফিরিয়ে নিয়ে এলাম সবাই মিলে? আপনি কিন্তু আপনার কথা রাখছেন না, সেই খারাপ ব্যবহার করছেন ওর সঙ্গে। আচ্ছা, ও তো কিছু ভুল বলেনি, ও জানতে চেয়েছে ও কোন কাজটা করবে, সেটা বুঝিয়ে দিলেই হয়। ও বুঝতে পারছে না কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। আপনি একটু বলে দিন না কাকিমা। দেখো, আমাকে না জানতেই হবে যে আমি কি করব করব না। আমি সেটাই আপনাদের থেকে জানতে চাইছি। অনেক তো মন্দ কথা শুনেছি, আমি না আর সত্যি কোনো মন্দ কথা শুনতে চাই না। আর কোনো অপমান কিন্তু আমি সহ্যও করব না। ওহ, কি জ্বালায় বললুম রে বাবা, বললুম তো যাও যাও যাও, গে রান্না করো, গে যাও। বলি আমার ছেলেটা কি না খেয়ে স্কুল যাবে নাকি? তেল ঝাল দিয়ে রান্না করব না মা, তবে আমি যেমনটা পারি আমি তেমনটাই রান্না করব। আপনার যদি মনে হয় আপনি কিন্তু আমায় শিখিয়ে দিতে পারেন। ও, আমি আর কিছু শিখিয়ে দিতে চাই নে, হয়েছে আর নয়। মা, ঘর বাড়ি মোছার লোককে খবর দিন। আজ থেকেই তো রাখতে হবে, যাকে ছাড়িয়ে দিয়েছেন তাকে খবর দিয়ে নিয়ে আসুন। আচ্ছা, তুমি তো হাউস ওয়াইফ, তুমি কি শুধু এই রান্নাটুকু করে বাড়িতে পটের বিবি সেজে ঘুরে বেড়াবে নাকি? নাকি আবার ওই পাড়ায় পাড়ায় রিহার্সেলে যাবে? হ্যাঁ, সেটাও যাব। বেঁচে থাকতে গেলে তো ওইটুকু প্রয়োজনই হয়। আর তোমার ভাবি বউ কিন্তু চাকরি করে এমন কোনো মাথা কিনে নেয়নি যে তার জন্য এক নিয়ম হবে আর আমার জন্য আরেক নিয়ম হবে। আমি সকাল থেকে উঠে কাজ করব ঠিকই, রান্না বান্না করব, সবই করব, কিন্তু ওই বাসন মাজা ঘর মোছার কাজ কিন্তু আমি করতে পারবো না। তুমি যদি বাইরে থেকে কোনো কাজের লোকে বহাল করো তারও তো কিছু শর্ত থাকে, আর আমি হলাম বাড়ির বউ, তেমন আমারও কিছু শর্ত থাকে। দেখো, আমি কিন্তু কোনো দাসখত দিয়ে আসিনি। তোমাদের বাড়ি বিয়ে হয়ে এসেছি বলে তোমাদের বাড়ির এই ঘর মোছা বাসন মাজা সমস্ত কাজ আমি করব। বুঝলুম বুঝলুম, ও সমস্ত কাজ উনি ছোট কাজ মনে করেন, ও সমস্ত কাজ উনি করবেন না। কোনো কাজই ছোট নয় মা, কোনো কাজকেই আমি ছোট নজরে দেখি না। আমি আসলে এত কাজের লোড নিতে পারবো না। ঠিক আছে, শোনো, এখন এসব কথা থাক, এগুলো নিয়ে পরে কথা হবে। আমার বাড়িতে ভি তো কাম করার জন্য লোক আছে, দো ঠো লোক আছে। আমার বাড়ির লোকের সাথে অন্য প্রবলেমস হতে পারে, বাট কাজের লোক তো কেউ ছাড়ায়নি। আমার বাড়িতেও আছে। কি সুচরিতা দি? হ্যাঁ, আমার বাড়িতে দুটো কেন, তার থেকে বেশি লোক আছে। হ্যাঁ, বাড়ির কাজ তো আমিও করি, ওই বাসন মাজা ঘর মোছা এই দুটো করি না। তবে হ্যাঁ, লোকটা যদি না আসে তখন করতে হয়। কিন্তু আপনি বাড়িতে ছেলের বউ এসছে বলে কাজের লোক ছাড়িয়ে দিয়েছেন, সেটা তো ভালো দেখায় না কাকিমা। এই, তখন থেকে কি বলছো বলো দেখি? ছাড়িয়ে দিয়েছি? কে বলেছে, কে বলেছে? বলি কে বলেছে ছাড়িয়ে দিয়েছি? আমি তোমাদের বলেছি যে আমি ছাড়িয়ে দিয়েছি কাজের লোক? হ্যাঁ, তখন থেকে মিছে কথা বলে যাচ্ছে ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে দিয়েছি। আরে বাবা, আজকাল কাজের লোক থাকে টেকে, আর কাজের লোক খুঁজতেও তো সময় লাগে নাকি? আই বুড়ি, আই বুড়ি, শোন শোন, তুই মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, মিথ্যে কথা বলছিস। আমি সবটা না নিজের চোখে দেখেছি। বের আগে যখন বউটা বললো যে মাসিমা আমি বেশ সব কাজ করে দেবো, তুমি আমাকে একটা নতুন শাড়ি দিও, তখন তুই বললি তোকে কাজ করতে হবে না, তুই চলে যা, আমি নতুন কাজের লোক পেয়ে গেছি। তখন তো আবার বউটা বললো যে তুমি নতুন কাজের লোক কোথায় পেলে শুনি, কে কাজ করবে শুনি। তখন তো আবার বললি না যে আমার বাড়িতে নতুন বউ আসছে, সে কি পাইপো পা তুলে আরাম করবে নাকি? হ্যাঁ, আরাম করবে, ওকে দিয়ে সব কাজ করবো। কিরে বলিস নি? আচ্ছা বেশ, বলেছি তখন বেশ করেছি, বলেছি যখন বেশ করেছি, কি করবি তুই? মাদর মেয়ে কোথাকার। আমি একটা জিনিস বুঝি নে, শোনো, আমরা যখন সংসার শুরু করেছিলাম না, কি করিনি বলতো? অত বড় হেসেল ঠেলেছি, তারপরে কাপড় কেচেছি, বাসন মেজেছি, ঘর মুছেছি, মরে গেছি আমরা। আরে এইটুকু একটা সংসার, কজন মাত্র লোক, তার জন্য আমি কখানা কাজের লোক রাখবো শুনি?
তাহলে আমি ঠিকই বুঝেছি, আপনি আমার জন্য কাজের লোক ছাড়িয়ে দিয়েছেন। কিন্তু কিছু মনে করবেন না মা, আমি এত কাজ একা করতে পারবো না। কাজের লোক কিন্তু আপনাদেরই খুঁজতে হবে। ঘর মোছা বাসন মাজার কাজটা আমি করব না। আমি করব, হয়েছে? আমি করব সে কাজ। আপনার যদি শরীর দেয় আপনি করবেন, কিন্তু আমি কাজটা করতে পারবো না। এত বড় কথা? আমি তো কোনো বড় কথা বলিনি। দেখো, বাড়িতে নতুন বউ আসছে বলে তোমরা যদি কাজের লোককে ছাড়িয়ে দিতে পারো, তাহলে আমিও বলতে পারি যে আমি ওই কাজগুলো করব না। ঠিক আছে, এখন চুপ করো, সময় তো চলে যাচ্ছে না, দরকার হলে কাজের লোক রাখা হবে। তুমি না হাজবেন্ড, তোমার মনে হচ্ছে না যে বাড়ির বউকে দিয়ে এতগুলো কাজ করানোটা ক্রাইম? এটা একটা অপরাধ। আজকে বাড়ির বউ আসছে বলে কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হবে, সেটা কি ঠিক? বলো না, কি মনে হয় তোমার? কি আছে কাকিমা, একজন কাজের লোকই তো, রেখে দিন না। দেখুন, না হলে কিন্তু পাড়ায় রটে যাবে যে বাড়ির বউ এসছে বলে আপনি কাজের লোক ছাড়িয়ে দিয়েছেন, কাজের লোক রাখছেন না। কি জ্বালায় পড়লুম ভগবান! আমার বাড়ির নিয়ম সব অন্য লোকেরা এসে ঠিক করে দেবে, হ্যাঁ? তো মহা জ্বালায় পড়লুম। দেখুন কাকিমা, এটা আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমরা কথা বলতে কিন্তু আসিনি। আমরা শুধু বলতে এসেছিলাম যে আমরা শনিবার দিন সবাই মিলে বেড়াতে যাচ্ছি, তো শিমুলকেও একটু নিয়ে যেতে চাই আমাদের সঙ্গে। চাই মানে? না, নিয়ে যেতে চাই মানেটা কি? মানে আমাদের বাড়ি কোনো বক্তব্য নেই? আমাদের বাড়ির বউকে যে কেউ এসে যখন তখন নিয়ে চলে যাবে? হ্যাঁ, মানে আমরা তাকে ছাড়বো কিনা সেটা জানারও কোনো দরকার নেই। এটাও কিন্তু আমি দাসখত দিয়ে আসিনি যে বিয়ে হয়েছে বলে আমার কোনো স্বাধীনতা থাকবে না। বোঝ পরাগ বোঝ, ওই যে হাতে পায়ে ধরে ফিরিয়ে এনেছিলি না, দেখ এখন ওই জন্য এরকম করছে। পাড়ার বউরা মিলে বেড়াতে যাচ্ছ, আর কি কি করছো তোমরা? जो जो করবো वो तो দেখতেই পাবে। और আমাদের তো প্ল্যান भी আছে कि তোমার বউকে भी আমাদের টিমে নিয়ে নেব। আমার বউ? না গো, ওটা হচ্ছে না। ওর মাথায় খানিকটা হলেও বুদ্ধিশুদ্ধি আছে তো। আসলে কি বলতো, ও তো শিক্ষিত, চাকরি বাকরি করে, তাই ওটা ঠিক হবে না গো। চাকরি করাটাই যদি শিক্ষার একমাত্র লক্ষণ হয়ে থাকে, তাহলে আমরা সবাই অশিক্ষিত পলাশ, কিচ্ছু করার নেই। এই শোনো বউরা, আমার বাড়ির বউ যাবে নে, কোথাও যাবে নে সে। বউ বউ, তোরা সবাই আমাকে নিয়ে যাবি রে? আমি না কোনোদিন কোথাও ঘুরতে যাইনি, জানিস তো। ও মামা শোনো না, আমি তো কোথাও ঘুরতে যাইনি কখনো। তোমার ছেলেরা তো তোমাকে তেতো করাতেও নিয়ে যায়নি কোনোদিন। একা একা লাট সাহেবের মতো ঘুরে বেড়ায়। তাও আমার বাপটা যখন ছিল তখন তুমি একটু ঘুরু ঘুরু করতে পেরেছিলে, আমি তো তাও পারিনি। তা আমি একটু যাই না ওদের সাথে মা? ও মামা যেতে 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 দেবে মা, দেবে? এই শোন, তুই কোথাও যাবি না। তোর কথা শুনলে তবে তো। বলিও পরাগ, বলছিলাম দে দে, ছেড়ে দে। তো আবার পাড়ার লোক সব ছুটে আসবে বাড়ি বয়ে। আচ্ছা যাকে, ও যেতে যখন চাইছে যাক, ছেড়ে দে। যাবে যখন বলেছে ঘুরেই আসুক। তবে হ্যাঁ, একটি কথা আছে, একটি শর্ত আছে আমার। আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু আমার মেয়েটাকে তোমাকে নিয়ে যেতে হবে। আপনি না বললেও আমি নিয়ে যেতাম। আপনার মেয়ে হতে পারে মা, কিন্তু ও আমার ননদ। আমি নিজের দিদির মতো করেই ওকে ভালোবাসি। আমি জানি যে পুতুলদির কখনো কোথাও যাওয়া হয়নি, আমি পুতুলদিকে সঙ্গে করেই নিয়ে যেতাম। বিপাশাদি বলছে আমি আর পুতুলদি যাব তোমাদের সাথে। শোনো শিমুল, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু একটা টাকাও দিতে পারবো না। এই বিয়ে করে এমনি আমার যথেষ্ট টানাটানি চলছে। আচ্ছা, তোমার টাকায় বেড়াতে যাব তোমায় কে বললো গো? তোমার টাকা আমার চাই না। আমার কাছেও কিছু টাকা আছে, যেই টাকায় আমি আর পুতুলদি বেরিয়ে আসতে পারবো।
এই বাড়িটাকে উচ্ছন্নয়ে পাঠানোর ভালোই ব্যবস্থা করেছো তোমরা। আমার বউ এলে সেও তো এই কুশিক্ষাই পাবে। মা, আমাকে কিন্তু ভাবতে হবে। ভাবতে হবে? কি ভাবতে হবে? এখান থেকে চলে যাবে কি না ভাবো। যদি ভাবতে থাকো, এখানে থাকবে না, চলে যাবে, ভাবতে থাকো, ভাবতে থাকো, ভয় দেখাবে না আমাকে, একেবারে ভয় দেখাবে না। চলে যাব, চলে যাব, চলে যাব, এসব ভয় আমি পাই না। তোমার যদি মনে হয় যে তুমি চলে যাবে তো যাবে, কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু একটা কথা বলে দিলুম, এই বাড়িতে এই ছাদের তলায় থেকে হেসে এলে আমি ভাগ করতে দেব না, কথাটা মনে রেখো। যাও। মা, তুমি এই কথা বলছো? হ্যাঁ বললুম, এ কথাও বললুম যে আমার মাথায় তুমি আর চাপ বাড়িও নে। উফ, সকাল থেকে উঠে খালি বলি একটু পরে আমার ছেলেটা খেয়ে স্কুলে যাবে, তার রান্না বান্না কিচ্ছু বসেনি। সকাল থেকে খালি কথার চাষ চলছে, কথার চাষ চলছে। হ্যাঁ, আমি রান্না করব না আপনি রান্না করবেন, আমি রান্না করব না আপনি রান্না করবেন। আমি রান্না করছি মা, আপনি যখন বলেছেন আমিই রান্না করব। আর চিন্তা করবেন না, আপনার ছেলেরা সময় মতোই খাবার পাবে। সুচরিতা দি বলছি, আমি আর পুতুল দি তো যাচ্ছি, টাকাটা আমি দিয়ে দেবো। দূর, টাকার কথা তো ভাবতে হবে না, সে যখন দেবে দেবে। তুমি যে যাচ্ছ এতেই আমরা খুব খুশি। কাকিমা, আপনি কিন্তু ভেবে দেখবেন, এই যে আপনার ছেলেরা এদিক ওদিক যায়, আপনার মেয়েকে কিন্তু কোথাও নিয়ে যায় না। আর দেখুন, একটা বাইরের মেয়ে নতুন এসছে, সে কিন্তু আপনার মেয়েকে বেড়াতে নিয়ে যাচ্ছে। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে কিন্তু আমি শিমুলের প্রতি কৃতজ্ঞ থাকতাম। বেড়াতে যাচ্ছে পুতুলকে নিয়ে, পুতুল যাওয়া মানে তো একটা আলাদা দায়িত্ব, ওকে দেখাশোনাও তো একটা আলাদা কাজ। আর সেই কাজটা আনন্দের সঙ্গে শিমুল করতে রাজি হয়েছে, এটা তোমরা দেখছো না তো কাকিমা?